হ্যালো মাধ্যমিক স্টুডেন্টস, তোমাদের বহু আকাঙ্ক্ষিত পরীক্ষা কিন্তু চলছে, অর্থাৎ তোমাদের মাধ্যমিক পরীক্ষা 2026 পরীক্ষা কিন্তু চলছে। অলরেডি অনেক কটা পরীক্ষা হয়ে গেছে, আর কিন্তু কয়েকটা মাত্র পরীক্ষা বাকি। কিন্তু আজকে কিন্তু সানডে, এই সানডে হওয়ার দরুনই আজকে কিন্তু তোমাদের সামনে শেয়ার করব লাইফ সায়েন্স সাবজেক্ট। এই লাইফ সায়েন্স সাবজেক্ট কিন্তু পড়ার আর সময় নেই। এই যেটুকু সময় পাবে সেইটুকু সময়ের মধ্যে কিন্তু তোমাদের কি করতে হবে না, এই প্রশ্নগুলো একটু চোখ বুলিয়ে নিতে হবে। লাইফ সায়েন্স শেয়ার করবো এই কারণের জন্য, কালকে কিন্তু ম্যাথ পরীক্ষা। এই ম্যাথ পরীক্ষার পরের দিনই কিন্তু ভৌত বিজ্ঞান পরীক্ষা, অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা। এই ফিজিক্যাল সায়েন্স পরীক্ষার পরে কিন্তু লাইফ সায়েন্স পরীক্ষা। আর লাইফ সায়েন্স পরীক্ষার কিন্তু পড়ার কিন্তু একটুও সময় পাবে না। এই যেটুকু সময় আজকে পাবে এইটুকুর মধ্যে একটু চোখ বুলিয়ে নিতে হবে। আর তারপরে ভৌত বিজ্ঞান পরীক্ষা দেওয়ার পরে কিন্তু একটু রাতটা বাকি, তারপরের দিন কিন্তু সকালে উঠেই কিন্তু পরীক্ষা। দেখো, এই পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো আজকে শেয়ার করব, ছোট প্রশ্ন শেয়ার করেছি, বড় প্রশ্নও শেয়ার করেছি। কিন্তু দেখো, তোমাদের যেই আঁকাগুলো এই 5টা চ্যাপ্টার থেকে আসবে, সেখান থেকে কিন্তু সেটাও শেয়ার করেছি। ওর মধ্যে থেকে কিন্তু আঁকাগুলো আসবে। আর আজকে যে ঘ বিভাগের যে প্রশ্নগুলো শেয়ার করব, সেই প্রশ্নগুলোর মধ্যে কিন্তু আঁকাও থাকবে। তাই ওই আঁকাগুলো প্লাস আজকে যে কোশ্চেনগুলো শেয়ার করবো, সেই কোশ্চেনগুলো পড়লেই কিন্তু মাধ্যমিক পরীক্ষায় 100% কোশ্চেন কমন পেয়ে যাবে। এর জন্য কিন্তু কোনো কিছু চিন্তার কারণ নেই। তাই আজকে যে প্রশ্নগুলো শেয়ার করবো, দেখো মাঝে যে 2 দিন পরে, অর্থাৎ ম্যাথ পরীক্ষা, মাথা থেকে চিন্তা দূর হয়ে যাবে। তারপরে ভৌতবিজ্ঞান পরীক্ষা, তারপরেও কিন্তু মাথা থেকে আরও একটু চিন্তা দূর হয়ে যাবে। তারপরে তোমাদের থাকবে বহু আকাঙ্ক্ষিত সেই লাইফ সায়েন্স সাবজেক্ট। এই লাইফ সায়েন্স সাবজেক্টেরই কিন্তু 5 নম্বরের কোশ্চেন যেগুলো আছে, এই প্রশ্নগুলো কিন্তু শেয়ার করবো। এই 5, 6, 30 এই 6টা প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে। এই 6টা প্রশ্ন যদি না কমন পাও, তাহলে কিন্তু পরীক্ষায় 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করা কোনো মতেই সম্ভব নয়। তাই আজকে যে প্রশ্নগুলো শেয়ার করছি, সেগুলো কিন্তু গুরুত্ব সহকারে দেখবে এবং চোখ বুলিয়ে নেবে। তাহলে চলো শেয়ার করি। দেখো, এখানে আমি লিখেছি যে প্রশ্নগুলো, এখানে আমি লিখে দিচ্ছি মাধ্যমিক এক্সাম 2026 সাবজেক্ট লাইফ সায়েন্স, টপিক 5 মার্কস কোশ্চেন্স। এই 5 মার্কস কোশ্চেন্সগুলোর মধ্যে কিন্তু আজকে যে প্রশ্নগুলো শেয়ার করবো, সেগুলো কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, 1 নম্বর প্রশ্ন হচ্ছে একটি চিত্রসহ একটি নিউরনের গঠন বর্ণনা করো। একটি চিত্রসহ, তাহলে একটি চিত্র সহ একটি নিউরনের গঠন বর্ণনা করো। গঠন বর্ণনা করো। এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর কোশ্চেনটা দেখো। 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে, দেখো, মাইটোসিসের বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। মাইটোসিসের বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। বিভিন্ন ধাপ চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। দুটো কোশ্চেন কিন্তু শেয়ার করা হয়ে গেল। এবার দেখো, 3 নম্বর প্রশ্নটা শেয়ার করবো, যে উদ্ভিদের বৃদ্ধিতে জিব্রারিল, অক্সিন এবং সাইটোকিনিনের ভূমিকা ব্যাখ্যা করো। উদ্ভিদের বৃদ্ধিতে জিব্রারেলিন, অক্সিন এবং সাইটোকিনিনের ভূমিকা ব্যাখ্যা করো। 3 নম্বর কোশ্চেন কিন্তু শেয়ার করা হলো। এবার 4 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। দেখো, এই পাতাতে চলে যায়। আমি কোশ্চেনগুলো কিন্তু আগে থেকে খাতায় লিখে রেখেছি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। দেখো, ডিএনএ ও আরএনএ ডিএনএ এবং আরএনএ এর মধ্যে পার্থক্যগুলি লেখো। 4 নম্বর কোশ্চেন শেয়ার করা হলো। 5 নম্বর কোশ্চেনটা দেখো, মিওসিস
মিওসিস প্রক্রিয়া এবং এর তাৎপর্য বর্ণনা করো। এবার আসবো আমরা 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেন দেখো, মিওসিস প্রক্রিয়া এবং এর এটা তো লিখেছি অবশ্যই, সরি, এটা লেখা হয়ে গেছে, একই রকম দুটো হয়ে গেছে। আচ্ছা, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর, 6 নম্বর শেয়ার করবো। ডারউইনের প্রাকৃতিক নির্বাচন তত্ত্ব উদাহরণ সহ বর্ণনা করো। 7 নম্বর দেখো, নাইট্রোজেন চক্রে নাইট্রোজেনের স্থাপনকারী ব্যাকটেরিয়া রেয়ার ভূমিকা আলোচনা করো বা বর্ণনা করো। দেখো, এখানে কিন্তু 7টা কোশ্চেন আমি কিন্তু শেয়ার করা হয়ে গেছে। এই 7টা কোশ্চেনের মধ্যে সব কটা কোশ্চেন কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026 এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পড়বে। এর সাথে সাথেই আমার কিন্তু কি করতে হবে না, বোর্ডটাকে একটু ক্লিন করে নিতে হবে। বোর্ডটাকে ক্লিন না করে নিলে কিন্তু আমরা লিখতে পারবো না, তাই পুরো বোর্ডটাই ক্লিন করে নেব। ক্লিন করার সাথে সাথেই কিন্তু আমি বলবো যে আমার যারা সাবস্ক্রাইবার আছো তারা কি করবে, প্রয়োজনে একটা করে লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। আর কিন্তু দেখো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিলে কি হবে, বন্ধুরাও কিন্তু এই কোশ্চেনগুলো সম্পর্কে জানতে পারবে এবং তারাও কিন্তু পরীক্ষায় কিন্তু এই 30 মার্কসের অ্যান্সারগুলো দিতে পারবে। তাই আমি চাই যে সবাই কিন্তু 30 মার্কসের কোশ্চেনগুলোর অ্যান্সার দিক এবং নাম্বারটা অ্যাচিভ করুক। আর অ্যাচিভ করলেই কিন্তু দেখো, যারা কিন্তু 95 অ্যাবাভ মার্কস অ্যাচিভ করতে চাইছে তারা তো অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে আর দেখবে। আর এর মধ্যে থেকেই কিন্তু কোশ্চেনগুলো আসবে, এর কিন্তু কোনো কমতি থাকবে না। তাই আমি বলবো এই প্রশ্নগুলোই কিন্তু পরীক্ষায় আসবে। আর এখান থেকে যে কোশ্চেনগুলো আমি আঁকার জন্য শেয়ার করেছি ওর মধ্যে থেকে কিন্তু পরীক্ষায় আসবে। পরীক্ষায় হলে গিয়েই দেখবে সমস্ত সাবজেক্টের মতো, ধরো বাংলা ইংরাজির মতো বা যে পরীক্ষাগুলো দিয়েছো ইতিহাস ভূগোলের মতন কিন্তু পরীক্ষাগুলো সব কোশ্চেনগুলোর উত্তর কিন্তু এরকমভাবেই এসে যাবে। তাই প্রত্যেকটা ভিডিও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তা দেখো, 7 নম্বর কোশ্চেন শেয়ার করার সাথে সাথে আরেকটু বলবো যে নতুন যারা সাবস্ক্রাইবার হচ্ছে তারাও কিন্তু প্রয়োজনে একটা লাইক দিয়ে দেবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। এবার আসবো আমরা 8 নম্বর কোশ্চেন। দেখো, 8 নম্বর কোশ্চেনটা শেয়ার করবো। বিশ্ব উষ্ণায়নের উপর বিশ্ব উষ্ণায়নের উপর গ্রিন হাউস গ্যাসের প্রভাব ব্যাখ্যা করো। প্রভাব ব্যাখ্যা করো। ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার আসবো 9 নম্বর কোশ্চেন। 9 নম্বর কোশ্চেনটা দেখো, মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেজ দশার চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। চিত্র অঙ্কন করে ব্যাখ্যা করো। 10 নম্বর কোশ্চেন দেখো,
10 নম্বর কোশ্চেন দেখো, চিত্রসহ মানুষের নিষেকের বা চিত্রসহ মানুষের নিষেকের পর্যায়গুলি ব্যাখ্যা বর্ণনা করো। মানুষের নিষেকের পর্যায়গুলি ব্যাখ্যা করো। 11 নম্বর কোশ্চেন দেখো, 11 নম্বর কোশ্চেনটা হচ্ছে দেখো, জৈন ও অজৈন জননের জৈন একটু স্পেলিংটা মিস্টেক হলো, জৈন ও অজৈন জননের পার্থক্য লেখো এবং পার্থক্য লেখো এবং জনুক্রম কাকে বলে, এর সাথে জনুক্রম কাকে বলে। দেখো এবার আসবো 12 নম্বর কোশ্চেন। 12 নম্বর কোশ্চেনটা দেখো, মানুষের লিঙ্গ নির্ধারণে নির্ধারণে বাবার ভূমিকায় প্রধান যুক্তি দাও। বাবার ভূমিকায় প্রধান বর্ণনা করো। এবার আসবো আমরা 13 নম্বর কোশ্চেন। 13 নম্বর কোশ্চেনে দেখো, ল্যামার্কের মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? ল্যামার্কের মতবাদের মূল বৈশিষ্ট্যগুলি কি কি? কি ভেরি ইম্পর্টেন্ট। যে প্রশ্নগুলো এখান থেকে শেয়ার করছি সব কটা কোশ্চেনই কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। এবার আসবো আমরা 14 নম্বর কোশ্চেন। 14 নম্বর কোশ্চেন দেখো, নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি নাইট্রোজেন চক্রের বিভিন্ন ধাপগুলি চিত্রসহ ব্যাখ্যা করো। এবার আমরা আসবো লাস্ট কোশ্চেন, অর্থাৎ 15 নম্বর কোশ্চেন। 15 নম্বর কোশ্চেনটা এই পাতায়, মানুষের চোখের উপযোজন উপযোজন প্রক্রিয়ায় লেন্স ও মিলিয়ারি পেশির ভূমিকা আলোচনা করো। দেখো এই যে প্রশ্নগুলো তোমাদের সামনে শেয়ার করলাম, অর্থাৎ প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিন্তু আমি শেয়ার করেছি, আর এখান থেকে কিন্তু এই 5 নম্বর যে ছটা কোশ্চেন 5, 6, 30 সেই কোশ্চেনগুলো পেয়ে যাবে। এর মধ্যে আঁকাগুলোও কিন্তু পাবে, আর প্রত্যেকটা প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু ভালো করে পড়বে, পড়ার কিন্তু সময় কিন্তু খুব অল্প, অর্থাৎ আজকে একটু চোখ বুলিয়ে নেবে। তোমরা তো সবাই পড়েছো, সব প্রশ্নই পড়েছো, স্কুল থেকে যেগুলো দিয়েছে সেগুলো, প্রাইভেট টিউশনের কাছ থেকে যেগুলো পেয়েছো সেগুলো, বিভিন্ন চ্যানেল থেকে বা বিভিন্ন অভিজ্ঞ টিচারদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়েছো
তার মধ্যে থেকেও কিন্তু এই কোশ্চেনগুলো আছে। আমি বলবো যে এই লাস্ট মিনিট সাজেশন হিসাবে এটা কিন্তু তোমরা একটু চোখ বুলিও, তাহলে দেখবে অন্যান্য যে সাবজেক্টগুলো যেগুলো পরীক্ষা হয়ে গেছে ওই সাবজেক্টগুলোর মতোই কিন্তু এখান থেকে কোশ্চেনগুলো তোমরা পেয়ে যাবে, তাহলে আর পরীক্ষার কোনো সমস্যাই থাকবে না। আর তারপরে দেখো ম্যাথ আর ভৌতবিজ্ঞান এই দুটো মাথা থেকে নেমে যাবে। কালকে ম্যাথ হলেই তারপরের দিন কিন্তু ভৌতবিজ্ঞান, এই ভৌতবিজ্ঞান নেমে গেলে কিন্তু তোমাদের সেই বহু আকাঙ্ক্ষিত লাইফ সায়েন্স সাবজেক্টের এই যে 5 নম্বরের কোশ্চেনগুলো এগুলো কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তাই আমি বলবো এই কোশ্চেনগুলো একটু গুরুত্ব সহকারে পড়ো, তার পরীক্ষার হলে গিয়ে দেখবে যে এই কোশ্চেনগুলোই আছে। তখন মনে হবে যে এই চ্যানেল থেকে যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছে প্রত্যেকটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য মাধ্যমিক এক্সাম 2026। তাহলে আজকে এখানেই শেষ করছি। পরের ভিডিওতে কিন্তু আবার খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে। তাহলে এখানেই শেষ করলাম।